চলো ওইদিকে চলো। দুটো ইলিশ আর 5টা পমফ্রেট। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে ছিল ছুটির দিন, কিন্তু তাও একটা এমার্জেন্সি কাজে আমাকে স্কুলে যেতেই হতো, কিন্তু একটু দেরি করেছিল স্কুল টাইমিং। তাই ভাবলাম ফুডুসকে নিয়ে একটু বাঘাযতীন বাজারটা ঘুরিয়ে আনি। বাঘাযতীন বাজারের নাম তোমরা যারা সাউথে থাকো মোরালেস সবাই শুনেছো। এটা কিন্তু একটা অনেক বড় বাজার। আর আজকে আমার বাজারে যাওয়ার কারণ হচ্ছে আমার মা আমার কাছে ইলিশ মাছ খেতে চেয়েছিল। বাজারে গিয়ে দেখলাম মোটামুটি সব দামেরই ইলিশ রয়েছে, ওই 500-600 টাকা কেজি থেকে 2000-2200 টাকা অবধি। আমি তো পুরো কনফিউজ যে কোন ইলিশটা নেব, বাট আলটিমেটলি নিয়েই নিলাম। আমি না একটা ডিম ভরা ইলিশ নিয়েছি। আমাকে দাদা বলেছিল যে এই মাছটাই কিন্তু পেটে ডিম হবে, তাও শুনে আমি নিলাম, কারণ আমার ইলিশ মাছের ডিম প্রচণ্ড পছন্দ। তোমরা হয়তো বলবে ডিম হলে পেটটা পাতলা হয়ে যায়, কিন্তু ওই যে ডিমের লোভটা সামলাতে পারলাম না। আর এই দিকে ফুডুস চাইছিল পমফ্রেট, তাই কিছুটা পমফ্রেটও নিয়ে নিলাম। আর এবার বাজার করে বাড়ি ফেরার পালা। বললাম না আজকে আমার স্কুল ছিল, তাড়াতাড়ি করে গিয়ে আমাকে স্কুলেও যেতে হতো। মাছটা যেহেতু মার জন্য নিয়েছিলাম, মাকে দেখতাম কোনোদিন মাছ কাটিয়ে নিত না, কেন মার নিজে হাতে মাছ কাটতে প্রচণ্ড পছন্দ। তাই আমি গোটা মাছই নিয়ে গেছিলাম মাকে গিফট করব বলে। মা আমাকে মাছটা দেখে বলল মা যদিও বা মাছটা কাটতে পারবে, কিন্তু মা কাটবে না, কারণ আমাদের বাড়িতে অত বড় বটি ছিল না যেমন মাছের দোকানে থাকে। আর মা যদি ওই মাছটা কাটতে যেত তাহলে মাছটা শেপটা খারাপ হয়ে যেত। তাই স্কুল থেকে ফিরে মায়ের থেকে মাছটা কালেক্ট করে আবার চলে গেলাম বাজারে মাছটা কাটাতে। আর ফেরার সময় না এই লেরো বিস্কুটগুলো দেখলাম, কেমন যেন ছোটোবেলার কথা মনে পড়ছিল। এদিকে বাড়িতে ফিরে রান্না বসিয়ে দিলাম। তোমরা হয়তো ভাববে আজকে আমি পমফ্রেট কেন রান্না করছি, কারণ ইলিশ মাছের দায়িত্ব আমি মাকেই দিয়েছি। মায়ের হাতের রান্না ব্যাপারই আলাদা। চলো তাহলে এবার লাঞ্চটা করে নিই। আর এই যে ডিশটা দেখছো, এটা আমার বোন নিজে হাতে রান্না করে আমাদের জন্য পাঠিয়েছে। চলো তাহলে তো আজকে লাঞ্চটা আরও জমে যাবে। হয়ে গেছে লাঞ্চ, চলো এবার একটু বারান্দার দিকে যাই। ওই যে বললাম না, ওই বারান্দায় দাঁড়ানোটা আমার জন্য ভীষণ রিফ্রেশিং। আর যখন দেখি গাছে নতুন নতুন ফুল হয়েছে, আমার মনটা যে কি খুশি হয় কি বলবো।